হচ্ছে আজকের পাঠচক্রের প্রধান অতিথি বিএনপির আইন বিভাগের সম্পাদক বিদগ্ধ আইনবিদ এবং এই মুহূর্তে আইন অঙ্গনের অত্যন্ত আলোচিত ব্যক্তি আমার ভাই শেখ আসার কামাল। এখানে আছেন আমার এক সহকর্মী আইন বিভাগের অধ্যাপক ডক্টর তৌহিদুল ইসলাম। এখানে আছেন ব্যারিস্টার সালে আকরাম সম্রাট, ঢাকা বারের সেক্রেটারি সৈয়দ ইসলাম এবং রুমা, অন্যান্য যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি। অনেক সময় পার হয়ে করেছি আমরা, অনেক ধন্যবাদ। এত লম্বা সময় আমাদের আলোচনা হয়নি, আগে এত আলোচনা হতো না। আজকে আলোচনা অত্যন্ত এফেক্টিভ হয়েছে, অত্যন্ত মানে কি বলে এটাকে প্রাণবন্ত হয়েছে, ভালো চলছে স্কুলটা। আমি তো স্কুল চালানোর জন্য আসছি, তো সভাপতি হিসাবে আসলে বক্তব্য দেওয়ার তেমন কিছু থাকে না। তবে আমি ছাত্র হিসাবে বেশি ভালো ছাত্র ছিলাম না, কারণ আমি মুখস্থ করতে পারতাম না। আমি সমাজবিজ্ঞানকে ভয় পেতাম খুব বেশি রকম, পৌরনীতি এগুলো ভয় পেতাম। ল আমার কাছে ভয়ের সাবজেক্ট, কেননা ল আমিও মুখস্থ সম্ভব না। আমিও গণিতের ছাত্র, গণিত মোটামুটি কিছুটা পারি, ভাষা মাজা করে পর্যন্ত আসছে, কিন্তু ফিজিক্স মানে গণিত, তাই জন্য আমাকে গণিতকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। যে যার জন্য আমি আইন অঙ্গনে এরকম এত সময় প্রাণবন্ত আলোচনা শুনে মুগ্ধ হয়েছিলাম। এই সংবিধানটা মাত্র 97 পেয়েছে, আর ব্রিটেনের সংবিধান নাই, লিখিত কিছু নাই, সংবিধান লিখিত নাই, হ্যাঁ তাই না, কিছু নাই। এটা বিশাল একটা বই, অথচ গন্ডগোলের মূল এটা আছে। তার মানে খায়রুল হকের মতো লোক এটা এখান থেকে পৌঁছে গেছে। আমার কাছে বক্তব্য খুব সীমিত, সময় তেমন আইনের অঙ্গের বক্তব্য দেবো না। আমার বক্তব্য 2-3টা কথা আমি বলে শেষ করবো। সেটা হলো এই ইউকে সংবিধান নাই, কিন্তু ওখানে সমস্যা কিছু নাই। সংবিধান বড় একটা আছে, সমস্যা অনেক বেশি। এর মূল কারণ হচ্ছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে করি, আওয়ামী লীগের মতো দল যেখানে আছে সেখানে সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ব্যক্তি চরিত্রের ভিতরে। ব্যক্তি চরিত্র যদি ভালো না হয়, আমরা জানি ক্যান্টনমেন্টে যখন আমরা যাই তখন আইন মেনে চলি। ঢোকার পরপরই জাহাঙ্গীরনগর গেটে যখন ঢুকে আমরা আইন মেনে চলি, আবার যখন বের হয়ে যায় তখন বুকে মানে জামায়াত বুদিয়ে মানে আবার শুরু করি। তার মানে চরিত্র যদি সংশোধন না হয়, তাহলে আসলে আমাদের এই ব্যারিস্টার সম্রাট যারা বলেছেন যে ফ্যাসিবাদ, সংবিধান কখনো ফ্যাসিবাদ বানায় না, আমিও তাই মনে করি, আমি তার একমত। সংবিধান বানায় না, কিন্তু ব্যক্তি যখন ফ্যাসিবাদ হয়ে যায় তখন কারো কিছু করার ক্ষমতা রাখে না। কেননা 71 থেকে আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে, হাসিনার বাবা বলেন, হাসিনার বোন বলেন, হাসিনার 14 গোষ্ঠী বলেন, তারা একই চরিত্রে তারা বহন করে। হাসিনার আত্মীয় বান্ধব আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যক্তি একই চরিত্র বহন করে। কিন্তু বিএনপির ভালো মানুষ, বিএনপি দল সবাই বলে ভালো মানুষ বিএনপি, সো বিএনপি যারা করে তারা সবাই ভালো মানুষ। সে কারণে বিএনপি যখনই ক্ষমতায় আসে আওয়ামী লীগের উল্টাটাই ঘটে। আওয়ামী লীগ যেখানে মানে দেশে একবার নিজেদেরকে ফ্যাসিবাদ নিজেরা পায়, বিএনপি আসলে ডেমোক্রেসি প্র্যাকটিস হয়। বাংলাদেশ এখন এই মুহূর্তে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি এবং খালেদাদের উত্তরসূরি, উনি এই দলটা আমরা করি। এর নেতা আমাদের যাকে বিশ্বাস করি, তিনি এমনই ব্যক্তি যিনি ডেমোক্রেসি প্র্যাকটিস করেন, যিনি মানুষ স্বাধীনতা বিশ্বাস করেন, যিনি ফ্যাসিবাদকে ঘৃণা করেন, এবং তার উত্তরসূরি তার সন্তান, যিনি আবারও এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য 31 দফা নিয়ে এসেছেন বাংলাদেশে ডেমোক্রেসি দেওয়ার জন্য। এটা আমরা জানি। শেখ হাসিনা দিন বদলের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিল, দিন বদল করেছে কোথায়? নিজের ভাগ্য বদল করেছে, দিন তো বদল করে। ভাগ্যটা এমন জায়গায় গেছে, বেশি কাজ যারা বলেছেন, ভাগ্য এমন জায়গায় গেছে আলটিমেটলি তাদের কল্পিত সব বাড়াতে গেছে, পালিয়ে গেছে। এই হলো ভাগ্য, দিন বদল। আমরা নিজের বাড়িতে চলে গেছে। তো আমরা যেটা বুঝি যে আলটিমেটলি সব শেষে বড় কথা হলো সংবিধান জনগণের জন্য, ওই যে একটু আগে বলেছেন ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। এইটাই হলো মূল কথা, যে জনগণ যদি জনগণের ভোট দিতে পারে স্বাচ্ছন্দ্যে, জনগণ যদি তার নিজের মত প্রকাশ করতে পারে, যদি কথা বলতে পারে, স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এইটি হচ্ছে আসলে সংবিধান। সংবিধান তখন লাগে না,
সংবিধান বলতে এই যে উইকেতে নাই, লাগে না। অতএব আমি কেমন করে চললাম, আমার চরিত্র ভালো কিনা, আমি নিজের ব্যক্তি চরিত্র আওয়ামী লীগের মতো ফুলের মতো কিনা, নাকি বিএনপির মতো কাটার মতো কিনা, তা ডিপেন্ড করে। বিএনপি কাটা না, কাটার ভিতরে ফুল আছে। আওয়ামী লীগ কাটা মানে হচ্ছে সব জায়গায় কাটা, ওখানে কোনো ভুল কিছুই থাকে না। যে কারণে আমরা মনে করি যে আগামী দিনেও আমরা এই সংবিধান যে এখন এই মুহূর্তে সেই কোনো লেখন হবে, কোনো পাঠ হবে, ওইগুলো কাটাছেড়া করবে, সেটা বর্তমান গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে, জনগণ নেবে, সেটা আগামী আমার সামনের বিষয়। আমরা সেটা দেখতে চাই। আমরা আশা করি বর্তমান গভর্নমেন্টের কাছে তারা জনগণের ভাষা বুঝবে, তারা জনগণের ইচ্ছাটা প্রকাশ করবে, তারা জনগণ ভোট দিতে চাইবে স্বাচ্ছন্দ্যভাবে, এবং আগামী দিনেও এই বাংলাদেশে ফেসিবাদ আর আসবে না। এই যে একটা আমার সহকর্মী বলেছেন গণভোট বলেন আর গণপরিষদ বলেন, কিছুই না। গণভোট আবার কারো এসে চেঞ্জ করে ফেলবে, আবার নেক্সট কারো আসলে গণভোট সংবিধান সব বাতিল করে ফেলবে, তাদের মধ্যে ফেসিবাদ কায়েম করবে। তো আমরা আশা করবো আগামী দিনে এই সরকার জনগণের ভাষা বুঝবে এবং সেভাবে তারা কাজ করবে। এই সংস্কার নামে অনেকগুলো সমস্যা করেছে, এই সংস্কার আসলে তাদের কাজ না। তাদের কাজ একটা নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করা, তাদের কাজ হচ্ছে জনগণের ভোটে অধিকার প্রতিষ্ঠা করা। আগামী দিনের জনগণের প্রতিষ্ঠিত সরকার 31 দফা হোক, বাইকামেরিয়াল হোক, বা আমার কি বলে যে একটু আগে যে আমাদের যে দফাগুলো আসছে সেই দফার মাধ্যমে আমাদের পরিবর্তন করবে, এইটা আমরা আশা করি। তখন জনগণ বসবে, তখন তাদের সংস্কারগুলা একবার ধাপে ধাপে করে ফেলবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। এবং আগামী দিনেও আপনারা আজকে প্রাণবন্ত আলোচনা, অনেকে জন কথা বলেছেন, একই সাথে আবার যারা অংশগ্রহণ করেছেন পাশ থেকে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আছে। আগামী দিনে এরকম আলোচনাগুলোতে আপনারা এরকম আগের সাথে বেশি পার্টিসিপেট করবেন, কেন গত যে সময়গুলোতে আমার পার্টিসিপেট কম পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এটা একটা কথাও কম বলতেন, এখন আপনাদের আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হচ্ছে। আমরা আশা করি আগামী দিনে আরো ভালো চলবে। সবাই ধন্যবাদ।